পে করতে হবে 5 কেজি, আর বাকিটা পাবেন না। উনি বলে এই নিয়ম নাই, একটু তাহলে আর ওনার ফ্লাইটেরও টাইম নাই, কী করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেওয়া যাবে না, কি দেওয়া যাবে না। আমি কাস্টম জিজ্ঞেস করি যে আমেরিকা যাবে না কিছু, মানে ইউরোপে কোনো এলাও না, পান সুপারি জর্দা কোনো কিছু এলাও না। মিডিল ইস্টে আসসালামু আলাইকুম। আমার সৌদি আরব, আমি সৌদি আরব তো স্টে করবো 6 দিন, বুঝছেন? 9 দিন স্টে করবো। আচ্ছা, এই আমেরিকায় কি সুপারি যাবে? যাবে না, না? আচ্ছা, ঠিক আছে, না যাবে না। ওকে, আমার সৌদি পর্যন্ত দেন পাস, আমি সৌদিতে 9 দিন আছি তো। তাহলে ওই আপনি ট্যাক্স পে করে নিয়ে হ্যাঁ। 5 কেজি পাবেন আপনি, 5 কেজি না? বাকিটা বাইরে বের করে দেবেন। আচ্ছা, সমস্যা নাই, ওকে ঠিক আছে। কোয়ারেন্টাইন রুম কিনেন না? আপনার ফ্লাইট কয়টায়? আমার একটা 20-এ ফ্লাইট। একটা 20-এ, টাইম অনেক আছে। কোয়ারেন্টাইন রুমে নিয়ে যান। কোয়ারেন্টাইন ওই লিফট দিয়ে নাইমা 311 নাম্বার দেবেন, নিয়ে যাইয়া বলবেন যে ওনার কাছে এই আছে, সার্টিফিকেট দেবেন দুটো, একটা আমাকে দিয়ে দেবেন, আরেকটা ভিতরে আটটা দিয়ে ওখানে দেবেন, আর ক্যাশ মেমো আপনি নিয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম আহসান। আমাকে বলছি 20 কেজি সুপারি জর্দা আছে, বুঝছেন? দাঁড়ান, আমি দেখতেছি। ওরা এটা ডেলি বানায় না, ডেইলি কি বানাবে, এটা আমার কিছু করার নাই। আপনাদের এখানে এই নাই। রুলস কি আপনারা ডেইলি সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয় নাকি? হ্যালো, নেটের কাছে থেকে বলছি যে সুপারি তো 20 কেজি এলাও নাকি? সুপারি 10 কেজি এলাও। আপনারা চিঠি পাঠিয়েছেন, এখানে 20 কেজি আপনি এলাও করলেন কীভাবে? এই যে এই মাত্র যে চাকরিকে পাঠালাম আমি সাদা কেজি করা, আপনারা ঠিকভাবে করেন না কেন? হ্যাঁ, আপনাদের অফিস থেকে বলে 10 কেজি করে, আপনাদের রুলটা কে বানায়? আপনারা নিজেরা ডেলি বানান নাকি? আচ্ছা, আমার লেট করবেন না, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, বুঝছেন? আমি অ্যাপসকে আমি এটা জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আপনি যান। থ্যাংক ইউ আপনাকে। আসেন। কি একটা ফাইজলামি না? হ্যাঁ। এই ভিডিওটা হয়েছে নিউ ইয়র্ক এয়ারপোর্ট। তো আমি যখন ইমিগ্রেশন পাস করে আসছি, ইমিগ্রেশন আমাকে বলছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো আমি বলছি আমার সাথে বিটেল নাট আছে, তাবাকো আছে, ড্রাই ফিশ আছে। সো মেইন কথা হয়েছে এটা কি, আমি যখন বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে বেল্টে যখন দিছি, লাগেজ চেক করছে, ওরা বলছে তুমি কোন দেশে যাবা? আমি বলছি আমেরিকাতে। বলে আমেরিকাতে তো সুপারি এবং জর্দা এলাও না। তো আমি বলছি আমেরিকাতে যদি এলাও হয় না, তাহলে তো আমেরিকাতে আমাকে ওরা নিতে দেবে না, ইমিগ্রেশনে ওরা রেখে দেবে। বলে না, আমি এটা তোমাকে পাস দেবো না। আমি বললাম কেন? বলে আমেরিকার নিষেধ। বললাম ভালো কথা, আমেরিকার নিষেধ হলে তো আমেরিকাতে আমাকে এটা রাখবে, বাংলাদেশে কেন আপনি আটকাবা? বলে না, আমি এটা আপনাকে যেতে দেবো না। আমি বলছি ঠিক আছে, আমি তো সৌদি আরবে 9 দিন থাকবো, আমি সৌদি আরবে নিতে পারবো? বলে হ্যাঁ, সৌদি আরবে নিতে পারবা, 5 কেজি নিতে পারবা। আমি বলছি না, 5 কেজি না, কেন নিব 5 কেজি? ঠিক আছে, আপনার সুপারভাইজারের সাথে কথা বলি। তাই আমি বললাম বেশি নেওয়া যাবে না? বলছে না, 5 কেজির উপরে নিতে পারবা না। আমি বলছি ঠিক আছে, সুপারভাইজারকে আনেন। সুপারভাইজারে বলে আপনি 10 কেজি নিতে পারবা। তো ও বলছে 5 কেজি, সুপারভাইজার বলছে 10 কেজি। আমি বলছি ঠিক আছে, আমি নেব, আমাকে কি করতে হবে? বলে এটা ট্যাক্স পে করতে হবে। আমি বলছি ঠিক আছে। আমি যখন ওদের ট্যাক্স রুমে গেছি, ওরা বলছে আমার সাথে কি আছে? আমি বলছি আমার সাথে 20 কেজি সুপারি আছে আর জর্দা আছে। বলছে ঠিক আছে, আপনার 575 টাকা দিতে হবে। আমি বলছি সমস্যা না। ও আমি দেওয়ার পরে আমাকে কাগজ দিছে 20 কেজি সুপারি এবং জর্দা। এটা নিয়ে আমি আবার আসলাম, আসার পরে কাগজ ওনাকে দিলাম। উনি বলছে বাকিটা আপনার রেখে যান। আমি বললাম কেন? বলে আপনার তো 10 কেজি, বাকি 10 কেজি আপনার রেখে যেতে হবে। আমি বলছি না, ওরা তো আমাকে অ্যাকসেপ্ট করছে। বলে না, কীভাবে অ্যাকসেপ্ট করবে? আমি আপনি কাগজ দেখেন। ও কাগজ দেখে বলছে হ্যাঁ, ওরাই আইন করে 5 দেবে না, 5 কেজি, আবার বলে 10 কেজি। কিন্তু আমাকে 20 কেজি দিয়ে দিছে, কিন্তু তারা কেন যাত্রীকে হয়রানি করে? এটা বাংলাদেশের অভ্যাস, যাবে না। আর যদি আটকাইতে হইতো তাহলে তো আমেরিকাতে আটকাইতো, বাংলাদেশে কেন হতো চেক চাক? এটাই তো আমার বৈধ জিনিস, আমি টাকা দিয়ে কিনছি। সো এটা যদি অবৈধ হয় তাহলে তো আমেরিকাতে আসার পর ইমিগ্রেশনের সময় আমাকে এইসব পালাবে, কিন্তু এটা না, ডাকাতি আমাকে আটকাই বলছে। সো আমি তো সাথে নিয়ে আসছি 20 কেজি সুপারি নিয়ে আসছি, জর্দা নিয়ে আসছি। সো অবশ্যই আমার ব্যাগেজের যে আমি যখন আনবক্সিং করছি তখন আপনাদেরকে ভিডিওটা আপনাকে দেখাবো, আমি সুপারি নিয়ে আসছি। কিন্তু টাকা কেন আমাদের সাথে হয়রানি করা হয়?
এটা এখনও বাংলাদেশ ঠিক হবে না, এয়ারপোর্টের হয়রানি বন্ধ হবে না। সো এটা আমি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব, ভবিষ্যতে ওদেরকে আমি দেখাবো ভিডিওটা। আর আমি বিচার কাকে দিব? সবাই তো হয়েছে এক পদের পদ্ধতি।